নাটোরের কাঁচাগোল্লা আর নাটোরে গিয়ে খেতে হবে না। ঘরে বসেই আপনি তৈরি করে নিতে পারেন নাটোরের কাঁচাগোল্লা বা প্রাণহারা মিষ্টি। এই মিষ্টিটা এতটাই জনপ্রিয়, অনেকেই এই মিষ্টি খেয়েছেন বা অনেকেই এখনো খাননি। তারা কিন্তু এইভাবে ছানা দিয়ে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার মিষ্টিগুলো। খুবই টেস্টি হয় এবং আমার কাছে মনে হয়েছে নাটোরের মিষ্টি থেকে একেবারেই কোনো অংশে কম নয়। আজই ট্রাই করতে পারেন। এই কাঁচাগোল্লাগুলো একবার তৈরি করে খেলে বারবারই খেতে মনে চাইবে, যে এতটা টেস্টি হয় তা আমি বলে বোঝাতে পারবো না। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি আর কতটা পারফেক্ট হয়েছে। আমি তৈরি করেই বুঝেছি এবং আপনারাও কিন্তু দেখেই বুঝতে পারবেন যে কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। কাঁচাগোল্লা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 3 লিটার পরিমাণের দুধ নিয়েছি আর দুধটা আমি জাল করে নিচ্ছি। প্রথমেই দুধটা ভালো করে জাল করে বলক তুলে নিতে হবে। এই যে দেখুন দুধে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি ছানা তৈরি করার জন্য 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম ফুটন্ত গরম দুধের মধ্যে। এখনই দুধে ছানা কেটে যাবে। আর মিষ্টি তৈরি করার জন্য ছানাটাই দরকার, এজন্য আমি ছানাটা তৈরি করে নিলাম। আমার দুধে ছানা কেটে গেছে। এখন ছাঁকনিতে ছেঁকে পুরো পানিটা ঝরিয়ে নিতে হবে। ছাঁকনিতে ছানাটা ভালো করে স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। তবে অতটা পানি না ঝরালেও হবে, যেহেতু আমি কাঁচাগোল্লা তৈরি করব। বেশি পানি ঝরাতে হবে না। আর আপনার অন্যান্য মিষ্টির ক্ষেত্রে এই ছানাগুলো ভালো করে কাপড়ে শুকিয়ে নিতে হবে পানিটা। এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণে আমি নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা পরিমাণে তুলে রাখছি। অর্ধেকটা পরিমাণের মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ চিনি। চিনিটা দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর কাঁচাগোল্লা তৈরি করার জন্য কিন্তু অর্ধেকটা পরিমাণে ছানা আলাদা করে রেখে দিতে হবে। হাত দিয়ে ভালো করে মাখিয়ে আমি দলা থেকে একটা স্মুথ তৈরি করে নিচ্ছি। দেখুন স্মুথ একটা ডো তৈরি হয়ে গেল ছানার। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ আর আবারও দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর 1 চামচ পরিমাণের ঘি। মিষ্টিটা আপনারা যদি বেশি পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। তবে কাঁচাগোল্লা মিষ্টিতে অতটা পরিমাণে চিনি দিতে হয় না, হালকা মিষ্টি হলেই ছানার মিষ্টিটা খুব ভালো লাগে। বলক তুলে আসলে আমি দিয়ে দিচ্ছি এখানে যেই ছানাটা আমি হাত দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিনি দিয়ে সেটা। আর যা অরিজিনাল নাটোরের যে কাঁচাগোল্লাটা তৈরি করা হয় সেটা কিন্তু চিনির শিরার মধ্যেই এইভাবে দিয়ে তৈরি করে থাকে। তা আমি পুরো চিনির শিরা না করে দুধের মধ্যে চিনি দিয়ে শিরা তৈরি করে তার মধ্যেই ছানাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ডো তৈরি করে নিচ্ছি। পুরো পানিটা শুকিয়ে নিতে হবে। স্প্যাচুলারের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিয়ে নিলাম। এখন যে অর্ধেকটা পরিমাণে ছানা রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সেই গরম ছানা। গরম ছানা দিয়েই সাথে সাথে মিশিয়ে নিতে হবে। গরম থাকার কারণে স্প্যাচুলারের সাহায্যে আমি ভালো করে একটু প্রথমেই মাখিয়ে নিচ্ছি। এরপরে হাত দিয়ে ভালো করে মুথে নিতে হবে। আর কাঁচাগোল্লা তৈরি করার জন্য এই কাঁচা ছানাটা সবথেকেই সিক্রেট ব্যাপার। এই কাঁচা ছানার সাহায্যেই এই পাকা ছানা দিয়ে মিশিয়ে হাত দিয়ে এরকম মাখিয়ে কাঁচাগোল্লাগুলো তৈরি করা হয়। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সফট ডো তৈরি করতে হবে। আমার কিন্তু মাখানো কমপ্লিট। এখন আমি মিষ্টির জন্য একদম পারফেক্ট হয়ে গেছে এই ডোটা। মিষ্টিগুলো তৈরি করে নেব। এই জন্য হাতের তালুতে আমি একটু ঘি মাখিয়ে নিলাম আর অন্যদিকে নিয়ে নিলাম গুঁড়োর দুধ। এখন হাতে এইভাবে কিছুটা ডো নিয়ে হাতের তালুতে গোল 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 করে শেপ করে দিচ্ছি। কাঁচাগোল্লাগুলো মূলত ওই গোলাকৃতি হয়, এজন্য আমি গোল করে শেপ করে দিলাম। বলের মতো তৈরি করে আমি গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব। গুঁড়ো দুধ বা মাওয়া যেটাই দিতে পারেন, মাওয়াতে দিলে আরও বেশি টেস্টি হয়। আমার কাছে গুঁড়ো দুধটা ছিল, সেজন্য গুঁড়ো দুধের মধ্যে আমি এভাবে গড়িয়ে নিলাম। তৈরি হয়ে গেল একটা কাঁচাগোল্লা। আবারও সেমভাবে ডো থেকে কিছুটা পরিমাণে ছানা নিয়ে আমি হাতের সাহায্যে গোল গোল আকৃতি করে নিচ্ছি। হাতে এভাবে আপনারা আলতোভাবে গোল আকৃতি করে নেবেন। গোল আকৃতি করে গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচাগোল্লা। আর এই মিষ্টিটা কিন্তু একদম সহজ তৈরি করা, খেতে হয় অসাধারণ। যে কোনো ছানা দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করা যায়। আপনারা ফ্রিজে সংরক্ষণ করেও এই মিষ্টিটা তৈরি করতে পারবেন। তৈরি হয়ে গেল আমার কাঁচাগোল্লা। দেখেই বুঝতে পারছেন অসম্ভব লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। বন্ধুরা আপনারা একবার হলেও ট্রাই করবেন। এই মিষ্টিটা দেখুন কতটা সফট এবং পারফেক্ট হয়েছে ভিতরে।
রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।